আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম। শীতের সন্ধ্যায় গরম গরম ফুলকপির পাকোড়া ভাবতেই মুখে পানি চলে আসছে, তাই না? আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ঘরোয়া স্টাইলে চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট ফুলকপির পাকোড়া একটি রেসিপি। সহজ উপকরণ এবং খুবই অল্প সময়ের মধ্যে এই মুচমুচে ফুলকপির পাকোড়ার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমেই দিয়ে দিলাম একটা হাঁড়িতে কিছুটা পানি, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। পানিতে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট। পাঁচ মিনিটের মধ্যেই আমার ফুলকপিগুলো যতটুকু সেদ্ধ হওয়ার হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছেঁকে পানি থেকে তুলে নিব। এবার বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এর জন্য আমি একটা চালনির সাহায্যে চেলে 1 কাপের মতো বেসন রেডি করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনিটা অবশ্যই দিবেন, এতে করে কিন্তু পাকোড়াটা অনেকক্ষণ মুচমুচে থাকে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া আধা চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, ধনিয়া এবং জিরার গুঁড়াও আমি আধা চা চামচ করে দিলাম, সাথে চাট মশলা দিয়ে দিলাম আধা চা চামচ। শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে এবার ঠান্ডা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করে নেওয়া যাবে না। আশা করি দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কতটুকু ঘন রাখতে হবে। ব্যাটারটা বানানো হয়ে গেলে এরকম আঙ্গুলটা ডুবিয়ে দেখবেন, যদি আঙ্গুলে ব্যাটারটা লেগে থাকে তাহলেই বুঝবেন আপনার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এবারে হাঁড়িতে দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো বেসনে ডিপ করে এবার তেলে দিয়ে দিচ্ছি। বেশ অনেকগুলো ফুলকপি দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে ভেজে নিলে কিন্তু পাকোড়াগুলো একদম রেডি। চা রেডি করতে করতে কিন্তু পাকোড়া রেডি হয়ে যাবে। এবার পরিবেশন করার পালা। তো আশা করছি আজকের এই ঝটপট রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর বাসায় ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।